তো দেখো তো দেখো এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর ইংরেজি। তো এই যে দেখো 2026 সাল লেখা। এই যে 2026 সালের বই, এটা নতুন। তোমাদের চতুর্থ শ্রেণী আগে যেরকম বই ছিল সেটা এখন চেঞ্জ করে দিয়েছে। তো আজকে আমি সমাধান করব একদম প্রথম ইউনিট ওয়ান, ঠিক আছে? ইউনিট ওয়ান থেকে সমাধান করব, পুরো ইউনিট ওয়ানে যা যা আছে সবকিছু সমাধান করব। তো পৃষ্ঠা নাম্বার 1 সমাধান করব, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার এই দুইয়ের এইগুলো সমাধান করব। তারপরে সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার, এই দেখো ইউনিট ওয়ান পৃষ্ঠা নাম্বার হচ্ছে 3, ঠিক আছে? এই 3 পৃষ্ঠা পর্যন্ত ইউনিট ওয়ান পর্যন্ত আছে, তাই আমি ইউনিট ওয়ানের এই 3 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তারপর দেখো এখানে আছে ইউনিট টু, এই যে ইউনিট টু। তো ইউনিট টু আজকে সমাধান করবো না, আজকে শুধু ইউনিট ওয়ান সমাধান করব, ঠিক আছে? তো আজকে 3 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো প্রথমে আমরা সমাধান করব 1 পৃষ্ঠা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলো। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমার ইউটিউবের বাড়িতে ফেসবুক পেজ, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে। আমার আইডিতে গিয়ে, ফেসবুক আইডিতে গিয়ে মেসেজ দিয়ে কথা বলো। তো দেখো এখানে আছে ইউনিট ওয়ান 1.1 লিসেন অ্যান্ড সে। লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। শোনো, দেখো শোনো, শোনো এবং বলো, ঠিক আছে? লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, শোনো এবং সে মানে বলো। হ্যাঁ, শোনো এবং বলো। তো এখানে দেখো ইন্ট্রোডিউসিং অন অ্যানাদার। হ্যাঁ, তো পরিচিত হও সবার সাথে, ঠিক আছে? তারপরে দেখো এখানে আমাদের একটি কথোপকথন আছে। এখানে টিচার বলছে গুড মর্নিং স্টুডেন্ট, মানে শুভ সকাল ছাত্রছাত্রী। এখন ছাত্রছাত্রীরা বলছে স্টুডেন্ট, মানে ছাত্রছাত্রী বলছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। এখন টিচার বলছে, মানে শিক্ষক বলছে, টিচারও তো শিক্ষক, তো শিক্ষক বলছে হাউ আর ইউ অল, তোমরা কেমন আছো সবাই। এখন স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী বলছে উই আর ফাইন, আমরা ভালো। হাউ আর ইউ, আপনি কেমন আছেন। টিচার মানে শিক্ষক, আপনি কেমন আছেন শিক্ষক। টিচার শিক্ষক আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। আই অ্যাম নাসিমা বেগম, আমি নাসিমা বেগম। ইউর ইংলিশ টিচার, তোমাদের ইংলিশ শিক্ষক। ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস, স্বাগতম তোমাদের নতুন ক্লাসে। এখন দেখো স্টুডেন্ট বলছে শিক্ষক, সরি, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী বলছে উই আর হ্যাপি টু সি ইউ, আমরা খুশি। তো দেখো উই আর হ্যাপি টু সি ইউ, আমরা খুশি আপনাকে দেখে, ঠিক আছে? তারপরে দেখো টিচার বলছে থ্যাংক ইউ, শিক্ষক বলছে ধন্যবাদ। লেটস ইন্ট্রোডিউস অন অ্যানাদার টুডে, চলো আমরা একে অপরের সাথে পরিচিত হই আজ। তারপরে স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী বলছে ইয়েস, হ্যাঁ। টিচার শিক্ষক, হ্যাঁ শিক্ষক। তারপরে দেখো এখানে 1.2-তে কি লেখা আছে। 1.2-তে এখানে লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। ফারিয়া অ্যান্ড শুভ, ফারিয়া এবং শুভ আর ইন্ট্রোডিউস আজ অ্যানাদার, হ্যাঁ, তারা একে অপরের সাথে পরিচিত হচ্ছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তো চলো আমরা এটা শুনে দেখি তারা কি পরিচিত হচ্ছে। আই অ্যাম ফারিয়া, আমি হই ফারিয়া। আই লিভ ইন শাফিপুর, আমি শাফিপুর থাকি। আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, তো দেখো আমি বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। যে আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ড, মানে আমি বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। এখন এই ব্যক্তি বলছে, শুভ বলছে আই অ্যাম শুভ, আমি শুভ। আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। আই লাইক টু মিট কিডস, আমি ঘুড়ি বানাতে পছন্দ করি। তো আমাদের এই 1 পৃষ্ঠার কথোপকথন কিন্তু কমপ্লিট, ঠিক আছে? তারপর আমরা নেক্সটে চলে যাব। দেখো এখানে 1.3 লেখা। তো দেখো 1.3-তে কি লেখা আছে, লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। ফারিয়া অ্যান্ড শুভ, ফারিয়া এবং শুভ আর, তো দেখো আর ইন্ট্রোডিউস আস অ্যানাদার, সরি আমার হোম পেজ আর একটা চলে এসেছিল। তো এখানে বলছে আর প্রেজেন্টিং আর্টস আদার টু দ্য ক্লাস, হ্যাঁ, তারা ক্লাসের উপস্থাপনার বিষয়ে কথা বলছে। লিসেন অ্যান্ড সে, হ্যাঁ, দেখো শোনো এবং বলো। তো দেখো এখানে কি বলেছে, হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাই। মিট মাই ফ্রেন্ড ফারিয়া,
পরিচিত হও আমার বন্ধুর সাথে। শি লাইক টু প্লে উইথ হার ফ্রেন্ড, সে বন্ধুদের সাথে খেলা করতে পছন্দ করে। এখন ফারিয়া বলছে হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাইকে। মিট মাই ফ্রেন্ড শুভ, পরিচিত হও শুভর সাথে। হি লাইক টু মেক কিডস, সে ঘুড়ি বানাতে পছন্দ করে। তো এইটা কিন্তু ছিল 1.3-র অ্যান্সার। তারপরে দেখো এখানে কি লেখা আছে। এখানে 2.1-এ আছে কিছু প্রশ্ন। এখানে আছে ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন দ্য পেয়ার্স, জোড়ায় প্রশ্নগুলো পড়ো এবং উত্তর দাও। তারপর দেখো একে বলেছে হোয়াট ডিড ফারিয়া অ্যান্ড শুভ টেলক অ্যাবাউট, তারা কি কথোপকথন করছে। হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ টু আদার্স। হ্যাঁ, তো চলো আমরা এই প্রশ্নগুলো দেখি এবং এই প্রশ্নগুলোর উত্তরটিও দেখে নিই। তো এই দেখো হোয়াট ডিড ফারিয়া অ্যান্ড শুভ টেলক অ্যাবাউট, ফারিয়া এবং শুভ কি বিষয়ে কথা বলছে। এই দেখো অ্যান্সার এখানে আছে, দে টেলক অ্যাবাউট আজ আদার্স নেম অ্যান্ড হবিস, তারা একে অপরের নাম এবং শখের কথা বলছে। তো আমাদের উত্তর কিন্তু এই যে এটা, ঠিক আছে। এই যে এই অ্যান্সার থেকে, এই যে মাত্র এক লাইনের অ্যান্সার, এখানে বাংলা সহ আমি দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপর দেখো এখানে বি নাম্বারে কি বলা আছে। বি নাম্বার প্রশ্ন, সবকিছু আমি ইংলিশের সাথে বাংলাও করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখো বিতে বলেছে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ টু আদার্স, তুমি কিভাবে অন্যদের কাছে নিজের পরিচয় দাও। হ্যাঁ, আর এই যে দেখো অ্যান্সার এখান থেকে, এই যে এটাও এক লাইনের অ্যান্সার এক কথায়। আই ইন্ট্রোডিউস মাইসেলফ বাই সেইং মাই নেম, হবি অ্যান্ড হোয়ার আই লিভ, আমি আমার নাম, শখ এবং আমি আমি কোথায় থাকি তা বলার মাধ্যমে নিজের পরিচয় দেই। তো এটা ছিল আমাদের দুইটা প্রশ্নের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 2.1ও কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা চলে যাব 2.2-তে। এটা কিন্তু আরো সহজ। এখানে বলেছে নাও নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ফর দ্য ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড। হ্যাঁ, মানে এখানে তোমাদের এমন শব্দগুলো ব্যবহার করতে হবে, মানে তোমার বন্ধুর বিষয়ে তথ্যগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে আই অ্যাম মানে তোমার নিজের নাম, আই লাইক টু হবি মানে তোমার পছন্দ কি, তারপর আই লিভ ইন মানে তুমি কোথায় থাকো, যেমন তোমার নাম দিলা একটা, তারপরে তোমার হবি কি, তুমি কোথায় থাকো সেটা দিলা, আর এখানে তোমার ফ্রেন্ডের সম্পর্কে লিখতে বলেছে, ঠিক আছে। যেমন নাও মিট মাই ফ্রেন্ড, এখানে ফ্রেন্ডের একটা নাম দিবা। শি লাইক টু মানে তোমার ফ্রেন্ড কি কাজ করতে পছন্দ করে, ফুটবল, তাহলে এখানে ফুটবল লিখে দিবা। শি লিভ ইন সে কোথায় থাকে, সে ঢাকা থাকে, লিখে দিবা ঢাকা, ঠিক আছে। আর আই লিভ ইন মানে তুমি কোথায় থাকো, তুমি লিখে দিবা নরসিংদী থাকো। আই লাইক টু তুমি লিখে দিবা এখানে ক্রিকেট মানে তুমি ক্রিকেট খেলতে পছন্দ করো। আই অ্যাম মানে তোমার নাম সাকিব, তুমি সাকিব লিখে দিবা। আর তোমার এখানে ফ্রেন্ডের নাম কি লিখবা, শিহাব লিখে দিও, ঠিক আছে। তো আমি সুবিধার্থে তোমাদের এই তথ্যটি ফুলফিল করে দেখাচ্ছি। তো দেখো উদাহরণস্বরূপ আমি দিয়েছি মি আর মাই ফ্রেন্ড, এখানে আই অ্যাম সুমি, তুমি তোমার নাম দিবা। আই লাইক টু প্লে ক্রিকেট, এখানে তুমি তোমার পছন্দের খেলা দিবা ক্রিকেট। আই লিভ ইন ঢাকা, তুমি ঢাকায় থাকো তাই দেবো। এখন তোমার ফ্রেন্ডের তথ্য দিতে বলছে, তো নাও মিট মাই ফ্রেন্ড রাফি, তো এখানে তোমার নাম দেওয়া রাফি। হি লাইকস টু ড্র পিকচার, সে পিকচার ছবি আঁকতে পছন্দ করে। হি লিভ ইন ঢাকা, সে ঢাকায় থাকে। তো এটা তোমরা লিখে দিবা, ঠিক আছে। তো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি ওইরকম ভাবে তোমরা তোমাদের বন্ধুর নাম লিখতে পারো, বা আমি যেটা দিয়েছি ওটাও লিখতে পারো। তারপরে চলে যাব আমরা, 2 পৃষ্ঠা কমপ্লিট, এখন চলে যাব আমরা 3 পৃষ্ঠায়। দেখো এখানে কি লেখা আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস এক্সপ্রেশন ফর গেটিং, মূল বিষয় ভাষার সংভাষণ জানানোর অভিব্যক্তি। তারপর দেখো এখানে কি লিখেছে, ইন দা কনভার্সন the teacher and the student get others at the beginning of the lesson. They use good morning. তো এটার বাংলা হচ্ছে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা দিনের শুরুতে গুড মর্নিং মানে শুভ সকাল জানিয়ে অভিবাদন শুরু করছে, ঠিক আছে। তো দেখো এখানে টাইম দেওয়া আছে, এখানে আছে টাইম, এক্সপ্রেশন উইথ এক্সপ্লেন্স, ঠিক আছে। এখানে আছে সময়, তো এখানে আছে ইন দা মর্নিং, তো ইন দা মর্নিং এখানে লিখেছে গুড মর্নিং নেম। হ্যাঁ, এক্সপ্লেন গুড মর্নিং ফ্রেন্ড রাহিম সালমা, তো তোমাদের ফ্রেন্ড যদি মেয়ে হয় তাহলে দিবা সালমা, এবং ছেলে হলে এখানে দিবা রহিম। আমি বুঝাই দিচ্ছি যেরকম,
এই ঘরের মধ্যে তোমাদের একটা নাম লিখতে হবে, ঠিক আছে? মানে গুড মর্নিং, তোমরা তোমার ফ্রেন্ডকে জানাচ্ছ গুড মর্নিং, তা গুড মর্নিং তোমার ফ্রেন্ড তো মেয়েও হতে পারে, মেয়ে হলে এই ঘরের মধ্যে দিবা সালমা, আর ছেলে হলে ওই ঘরের মধ্যে দিবা রহিম, ঠিক আছে? যতটুকুই কাজ, মানে শুভ সকাল রহিম, বা মেয়ে হলে শুভ সকাল সালমা। তারপরে আফটার 2 PM মানে দুপুর 2টার পর। গুড আফটারনুন মানে শুভ অপরাহ। এখন নেম, এখানে যে গুড আফটারনুন, এখন গুড আফটারনুন কাকে জানাবা? এই রহিমকে, ছেলে হলে রহিমকে, মেয়ে হলে সালমাকে, তাহলে গুড আফটারনুন রহিম বা সালমা, এটাই উত্তর। আফটার সানসেট, হ্যাঁ, আফটার সানসেট, সূর্য ডোবার সময়। তো এখানে আছে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন নেম, কি নাম দিবা ফ্রেন্ডের? রহিম, শুভ সন্ধ্যা রহিম বা শুভ সন্ধ্যা সালমা, যে কোনো একটা নাম এর মধ্যে বসিয়ে দিবা, ঠিক আছে? এটাই হচ্ছে সমাধান। তারপর দেখো এখানে কি লেখা আছে। তো দেখো এখানে 4.1 লেখা আছে পেয়ার ওয়ার্ক, মানে জোড়াবদ্ধ কাজ, হ্যাঁ। ফার্স্ট গেটিং ইন্ট্রোডিউস টু ওয়াচ আদার্স, প্রথমে সবার সাথে পরিচিত হও। দেন তারপর ইন্ট্রোডিউস ইওর পেয়ার টু দ্য ক্লাস, তারপর ক্লাসের সবার সাথে পরিচয় করিয়ে দাও, ঠিক আছে? তারপরে দেখো আমাদের 4.2-তে কি বলেছে। 4.2-তে বলেছে ইন দ্য নেম পেয়ার্স, হ্যাঁ, নাম লিখো। ইন দ্য সেম নেম পেয়ার্স, নাম লিখো। ড্র এ পিকচার, ছবিটি এখানে আঁকো, মানে দাও। অফ ইউর, অফ ইউ অ্যান্ড ইউর পেয়ার, কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, মানে এইটা তোমাদের ফ্রেন্ড এবং তোমাদের সম্পর্কে লিখতে হবে, মানে তথ্যটি ফুলফিল করতে হবে, ঠিক আছে? এই যে দেখো এখানে লেখা আছে, এখানে হচ্ছে তোমার তথ্য দিতে হবে, যেখানে অ্যাবাউট মি, আর এখানে অ্যাবাউট মাই ফ্রেন্ড, এখানে তোমার ফ্রেন্ডের তথ্য দিতে হবে, ঠিক আছে? যেমন হাই মাই নেম ইজ, এখানে তোমরা দিয়ে দিলা শিহাব। আই অ্যাম 9 years old, আই লাইক ফুটবল, ঠিক আছে? আর এখানে ফ্রেন্ডেরটা দিবা। তো চলো আমি প্রথমে এইটা ফুলফিল করি তোমারটা, তারপরে ফ্রেন্ডেরটা। ফ্রেন্ডের আছে অ্যাবাউট মাই ফ্রেন্ড, হ্যালো হ্যালো মিট মাই ফ্রেন্ড, ঠিক আছে? তারপরে এখানে ফ্রেন্ডের আর 2 লাইন লিখে দিবা। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো প্রথমে ছিল অ্যাবাউট মি, মানে তোমার সম্পর্কে। তো হাই মাই নেম ইজ, এখানে তোমার নাম লিখো, যেমন এখানে আনিকা লিখেছি, তোমরা যেখানে তোমাদের সুবিধার্থে তোমরা তোমাদের নাম ব্যবহার করবা। আই অ্যাম, এখানে তোমার বয়স লেখো, যেমন 10 years old, ঠিক আছে? আই লাইক, এখানে তোমার প্রিয় কাজ বা জিনিসের নাম লেখো, যেমন প্লেয়িং ফুটবল, ড্রয়িং, ঠিক আছে? বা ড্রয়িং, যে কোনো একটা। এখন আমরা ফ্রেন্ডেরটা দেখব। এই যে নিচে যে ফ্রেন্ডের তথ্য ফুলফিল করার কথা ছিল, এই যে দেখো ফ্রেন্ডেরটা। অ্যাবাউট মাই ফ্রেন্ড, আমার বন্ধু সম্পর্কে। হ্যালো মিট মাই ফ্রেন্ড, এখানে তোমার বন্ধুর নাম লেখো, যেমন সিয়াম, তোমার বন্ধুর নাম লিখে দিবা। এখানে আমি সিয়াম লিখেছি, তোমরা তোমাদের বন্ধুর নাম লিখে দিবা। হি ইজ মাই ক্লাসমেট, সে আমার সহপাঠী, ঠিক আছে? এখানে হি ইজ মাই লেখা আছে, হি ইজ মাই ক্লাসমেট, শুধু উপরটাই লেখা ছিল এটা, আর এটা তোমরা নিচের লাইনে লিখে দিবা। তারপরে হি ইজ এ এভরি, হি ইজ এ ভেরি গুড বয়, সে খুব ভালো ছেলে, এটা তারপরের লাইনে। আর তারপরের লাইনে লিখে দিবা হি, সরি, উই প্লে টুগেদার ইন দ্য আফটারনুন, আমরা বিকেলে একসাথে খেলি। তো বন্ধু সম্পর্কে এতটুকু তথ্য লিখে দিবা, ঠিক আছে? এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটা আমাদের কিন্তু এই 4.2 কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। তো আর এখানে হচ্ছে তোমাদের ছবি দিবা, এই যে অ্যাবাউট মি, এখানে তোমার ছবি দিবা, আর এই যে অ্যাবাউট মাই ফ্রেন্ড, এখানে হচ্ছে তোমার বন্ধুর ছবিটি লাগিয়ে দিবা, ঠিক আছে? তো পরবর্তীতে এই যে ইউনিট 2 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।